নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দেখো সোয়াবিন নিয়ে। এই সোয়াবিন দিয়ে করব দারুণ একটা সুস্বাদু রেসিপি, একদম ইউনিক। সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই সোয়াবিনটা দেখো আমি নিয়েছি, সোয়াবিনটা জলে আমি বেশ 5 মিনিট গরম জলে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি এখন এটা ঠান্ডা জলে দিয়ে ধুয়ে সুন্দর করে চিপে নেব। তারপরে কি করি তোমরা আমার সঙ্গে থেকে দেখো। দেখো বন্ধুরা, এই যে তেল রয়েছে, এই তেলের মধ্যে সামান্য তেল দিয়েছি। সামান্য তেলে সোয়াবিনটা একটু আগে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, সোয়াবিনটা সুন্দর হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে মিক্সচারে দিচ্ছি আমি। তোমরা ভাবছো কোপ্তা করব? না, কোপ্তা করব না আমি। তোমরা সঙ্গে থাকো, দেখো একদম নতুন স্বাদে একটা রেসিপি তৈরি হচ্ছে, একদম নতুন স্বাদে। মিক্সচারটা না ঠিক এরকম রাখবে, যেন খুব বেশি একদম মিহি না হয়ে যায়, তাহলে স্বাদ পাবে না। এটা যে রেসিপি করতে চলেছে না, এরকম একটু ঠিক নারকেল কোড়ার মতো থাকতে হবে, তবে এর একটা স্বাদ পাবে, দারুণ একটা সুস্বাদ পাবে তোমরা। দেখো, এবার এটা আমি গামলায় নিয়ে নেবো, ছোটো বাটিতে। এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো ডিম। অনেক রকম তো খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো। অনেকে সোয়াবিন না খেতে চায় না, অনেকেই খেতে চায় না। হ্যাঁ, তোমরা কোপ্তা করে দাও না, কোপ্তাটা করতে অনেক সময় লাগে, অনেক ঝামেলা। একবার ঝটপট করে দেয়, মানে ঝটপট একটা অমলেট। বুঝতেই পারবে না সোয়াবিন খাচ্ছে তারা, একদম বুঝতে পারবে না। দেখো। আর তোমরা বন্ধুরা, আমাকে একটু ক্ষমা করে দিও। আমি দুদিন না আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি একদম কমেন্টে যেতে পারিনি। তোমরা কিছু মনে করো না, আমি অবশ্যই তোমাদের সবার পরিবারে গিয়ে আমি কমেন্ট বক্সে গিয়ে তোমাদের লাইক করে আসবো। তোমরা একদম কেউ মনে কোনো কষ্ট পেও না। আমি আজকে আশা করি চলে যাব। আমি দুদিন একটু ব্যস্ত ছিলাম, অসুবিধাও ছিল শরীরটা, তাই আমি যেতেও পারিনি। বন্ধুরা, দুটো ডিম দিয়ে দিয়েছি। ঝাল যতটা খাবে ততটা দেবে। আমি একটা বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু কাসুরি মেথি। তোমরা ধনে পাতা চাইলে ধনে পাতা দিতে পারো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে সুন্দর করে এটা ফেটে নেব, খুব সুন্দর করে ফাটবো। বন্ধুরা, অল্প তেল দিয়ে দিয়েছি তাওয়ায়। তেলে দিয়ে দেবো এই যে আমি ফেটে নিয়েছি সুন্দর ডিম দিয়ে সোয়াবিনটা। এইবার এটা আমি সুন্দর অল্প অল্প করে তাওয়ায় দিয়ে সুন্দর অমলেটের আকারে তৈরি করে নেব। সুন্দর আমার এক পাট সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দেখো, অমলেটের আকারে আমি সুন্দর করে এইভাবে, যেমন ঠিক অমলেট করা হয় ডিমের, ঠিক আমি ওরকমভাবে করে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখে তো। বাচ্চারা অনেক বাচ্চারা না অনেক সময় সোয়াবিন খেতে চায় না, বা বয়স্করা অনেকে সোয়াবিন খেতে ভালোবাসে না, ভালো লাগে না। একবার এইভাবে ঝটপট তৈরি করে দাও না, রুটির সঙ্গে হোক, ভাতের সঙ্গে হোক, লাঞ্চ বক্সে হোক, বা টিফিন বক্সে হোক, একদম দারুণ ভালো লাগবে। বাচ্চারা একদম মন জয় করে খাবে, আনন্দ করে খাবে। দেখো দেখো বন্ধুরা, আমি সমস্ত দেখো এই যে অমলেটগুলো সব রেডি করে নিয়েছি সুন্দর করে ভেজে। এবার দেখো, এটা আমি তোমরা যে কোনো প্রকারভাবে তোমরা কারিটা করতে পারো, ঝটপট যত তাড়াতাড়ি হয় সেইভাবে তোমরা করে নিতে পারো। হ্যাঁ, কারি না করলেও চলবে, কিন্তু আমি একটু কারি করবো, সেটা একটু ভাত দিয়ে হোক, রুটি দিয়ে হোক, খেতে ভালো লাগবে। দেখো, একটু দারুচিনি সামান্য, আর একটু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি দেবো সামান্য, একদম অল্প তেলে করবো বন্ধুরা। দিয়ে দেবো একটু টমেটো কুচি,
রান্না করলে যেমন শরীর ভালো থাকে তেমনি দেখবে সংসারও সাশ্রয় হয়। সবসময় তেল মশলা বেশি খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। হ্যাঁ, সকালবেলা ব্রেকফাস্টে তো একেবারেই উচিত নয়। হ্যাঁ, এক আধ দিন ভুল ভবিষ্যৎ আমরা খেলাম তার জন্য ঠিক আছে, কিন্তু সবসময় ঠিক না। অথচ আমাদের খেতে মন চায়, কিন্তু আমরা যদি এইভাবে একটুখানি যে কোনো অন্যরকমভাবে একটুখানি রান্নাটা করি না, তাহলে দেখবে সেই তেল মশলা স্বাদটা সেটা মেনে যাবে, খুব ভালো লাগবে। একদম অন্যরকমভাবে এই রান্নাটা হচ্ছে, খুব ভালো লাগবে খেতে। সোয়াবিন রাঁধতে গেলে পরে অনেক তেল মশলা লাগে, অনেক তেল মশলা ছাড়া রান্নাই করা যায় না। হ্যাঁ, খেতেই পারে না অনেকে, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতটুকু তেল দিয়েছি, একদম 1 ফোঁটা তেল। হ্যাঁ, দেখো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা, সামান্য, দেখো এই যে এতটুকু, সামান্য জল দিয়ে দেবো বন্ধুরা। এই অবস্থায় দেখো আলু কাঁচা নিয়েছি আমি, এটা আলু ভাজবো না, যেহেতু খুব ঝটপট করবো, একটা হেলদি রেসিপি, কম তেল মশলা করবো, আমি ভাজিনি। হ্যাঁ, এই আলুটা দিয়ে দেবো, একসঙ্গেই আমার কষাটা হবে, মশলার সঙ্গে আলু দিয়ে সব গলেও যাবে, কষাও হয়ে যাবে, তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, দেখো দেখো দিয়ে দেবো সামান্য ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা, সামান্য কাসুরি মেথি, সব কিছু দিয়ে এই কাসুরি মেথি দিয়ে না সোয়াবিন রান্না দারুণ লাগে খেতে। আর তোমরা দেখবে এই যে স্বাদটা একেবারে অন্যরকম স্বাদে তৈরি হবে, অল্প তেল মশলা অথচ একেবারে অন্যরকম স্বাদে তৈরি হবে। সুন্দর, দেখো আলুটা কষে গেছে। হ্যাঁ, আলু দিয়ে মশলাটা কষে গেছে সুন্দর করে। হ্যাঁ, এবার দেখো আমি কি করব, দেখো একটু গরম জল দিয়ে দেবো, সামান্য একটু গরম জল দিয়ে দেবো, খুব বেশি দরকার নেই। এতেই আমার আলু গলে সমস্ত মশলা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা একদম তরকারি সব গলে গেছে। এবার দেখো ভেজে রাখা এই সোয়াবিনের অমলেটগুলো আমি সব দিয়ে দেবো সুন্দর। হ্যাঁ, দিয়ে আমি আর একটু জল দিয়ে আবার একটুখানি ঢেকে দেবো, নাড়িয়ে চাড়িয়ে একটুখানি আর একটু জল দিয়ে দেবো বন্ধুরা। খুব খুব তাড়াতাড়ি চটপট আমার হয়ে গেছে একটা সোয়াবিনের অমলেট কারি। কেমন লেগেছে রেসিপিটা একবার তোমরা বললো। তোমরা কিন্তু তেল মশলা ঝাল অবশ্যই তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। যত তোমাদের যদি ইচ্ছে করে যে অনেক বেশি তেল মশলা ইউজ করবে, অবশ্যই পারো, কিন্তু খুব কম তেল মশলায় কিভাবে সোয়াবিনটা খাওয়া যায় তার জন্য আমি এই রেসিপিটা তোমাদের সামনে আনলাম। কেমন লেগেছে আমার এই রেসিপিটা একবার একটা কমেন্ট দিয়ে জানিও। যারা ভালোবাসা দিয়ে প্রতিদিন আমার সঙ্গে আছো তাদেরকে অনেক ধন্যবাদ।